কিছু মানুষ নিজেদেরকে আশিকে রাসূল সাজায়। সত্যই আশিকে রসুল না আশিকে রসুল সাজে? সত্যিকারের আশিকে রসুল না আশিকে রসুল সাজে, সাজ্জা। সাধারণ মানুষের কাছে নিজেদেরকে আশিকে রসুল প্রমাণ করবে কিসের দ্বারা? কারণ তার তো জানা নাই কোন কোন কারণে আমাদের নবীর মর্যাদা শ্রেষ্ঠ। সে নিয়ে আল্লাহর মর্যাদা নিয়ে নবীকে দিয়া দেয়। সাধারণ মানুষের যেন মনে করে আরে বাবা নবীর অত বড় মর্যাদা আর কেউ কয় না, এ যখন কয় তো ওই আশিকে রসুল। যেমন একটা উদাহরণ দেই, আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনের সূরা নামাল এর ৬৫ নম্বর আয়াতে বলেন, কুল্লা ইয়ালামু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদিল গায়বা ইল্লাল্লাহ। এর অর্থ হইল আমাদের নবীকে সম্বোধন করে আল্লাহ বলেন, হে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি বলে দিন। কি বলে দিন? বলে দিন আসমান জমিনের কোনো বাসিন্দাই গায়েব জানে না একমাত্র আল্লাহ ছাড়া। আল্লাহ আমাদের নবীকে বলেন আপনি বলে দিন আল্লাহ ছাড়া আসমানের কোনো বাসিন্দাও গায়েব জানে না, আল্লাহ ছাড়া জমিনের কোনো বাসিন্দাও গায়েব জানে না। গায়েব জানেন একমাত্র আল্লাহ। তাহলে সূরা নামলের ৬৫ নম্বর আয়াতের দ্বারা কি সাব্যস্ত হইল? গায়েব জানা কার গুণ? একমাত্র আল্লাহর গুণ। কিন্তু বক্তায় তো জানে না নবীর মর্যাদা আলাদা কোনটা। হে আল্লাহর গুণ না নবীর দিয়া দেয়, কয় নবী গায়েব জানে। কার গুণ কারে দিল? আল্লাহর গুণ নবী দিয়া আবার সমাজ প্রশংসাও পায়। এটা নবীর গুণ না, এটা আল্লাহর গুণ। গায়েব জানা নবীর গুণ না আল্লাহর গুণ? গায়েব জানা নবীর গুণ নয়, গায়েব জানা আল্লাহর গুণ। নবীর গুণের অভাব পড়ছে তোমার কাছে, আল্লাহর গুণ কাইরা নিয়া নবীরে দাও। কোরআনে হাদিসে নবীর গুণের বিবরণে ভরপুর। মানুষকে বুঝাইতে হইলে আগে নিজে বুঝো, মানুষকে শিখাইতে হইলে আগে নিজে শিখো। কিন্তু এই পরিবেশ পরিস্থিতি আমাদের সমাজে নাই। হযরত ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহির লেখা একটা কিতাবের নাম ফিকহে আকবর। এটা আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা বিষয়ের উপর লেখা। একজন মুসলমান আহলে সুন্নাত ওয়াল জামাতের অন্তর্ভুক্ত হতে হলে কি কি আকীদা বিশ্বাস অন্তরে থাকতে হবে এই বিষয়ের উপর লেখা। এই কিতাবের ব্যাখ্যা লিখেছেন আল্লামা মোল্লা আলী আল কারি রহমতুল্লাহ। তিনি ইমাম আবু হানিফার লেখা কিতাবের ব্যাখ্যা গ্রন্থে লেখেন, قد صرح الحنفية بالتكفير باعتقاد من يزعم أن النبي صلى الله عليه وسلم يعلم الغيب بالتكفير اعتقاد أن النبي صلى الله عليه وسلم يعلم الغيب لمعارضة قوله تعالى কুল্লা ইয়ালামু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদিল গায়বা ইল্লাল্লাহ। এর অর্থ হইল যেহেতু আল্লাহ সূরা নামলের ৬৫ নম্বর আয়াতে পরিষ্কারভাবে বলে দিয়েছেন যে একমাত্র আল্লাহ ছাড়া আসমান জমিনের কোনো বাসিন্দাই গায়েব জানে না, কাজেই কেউ যদি গায়েব জানার গুণ নবীরে দেয় তাইলে সে কোরআন মানে না।
কুরআন বলে আল্লাহ ছাড়া কেউ গায়েব জানে না, কাজেই যে গায়েব জানার গুণ নবীরে দেয় সে কুরআন মানে না, যে কুরআন মানে না সে মুসলমান থাকে না। তুমি কুরআন মানো না, তুমি মুসলমান না, তোমার আবার সুন্নি কি আর ওয়াহাবি কি? তোমার আবার শানে রসুল কি আর শানে সাহাবা কি? আগে নিজের খবর লও, তোমার ইমান কোথায় গেল? এই জগা কিশোরী মার্কা পরিবেশ তৈরি করার সুযোগ এরা কেন পায়? বিষয়গুলি ধারাবাহিকভাবে আলোচনার সুযোগ দেয়। আল্লাহর যে সমস্ত গুণ আছে একক, যেগুলি আল্লাহ ছাড়া আর কারো মধ্যে নাই, এই গুণগুলির পৃথক আলোচনা হওয়া দরকার। আমাদের নবীর যত একক গুণ আছে, যেই গুণ আমাদের নবী ছাড়া অন্য কোনো নবী রসুলের মধ্যে নাই, সেইগুলি আলাদাভাবে আলোচনা হওয়া দরকার। যে গুণগুলি সমস্ত নবী রাসূলগণের মধ্যে আছে কিন্তু কোনো অলিয়া উলিয়াদের মধ্যে নাই, সেইগুলি আলাদাভাবে আলোচনা হওয়া দরকার। যে গুণগুলি অলিয়া উলিয়াদের মধ্যে আছে সাধারণ মুসলমানের মধ্যে নাই, এইগুলি আলাদাভাবে আলোচনা হওয়া দরকার, যেন মানুষে জানতে পারে এটা আল্লাহর গুণ, এটা আমাদের নবীর গুণ, এটা অন্য নবীর গুণ, এটা অলিয়া উলিয়ার গুণ। নাকি জগা কিশোরী না পৃথক পৃথক? আজকের মতো এতটুকু মনে রাখেন, আল্লাহর কিছু আলাদা গুণ আছে পৃথক, এইগুলি আল্লাহর সৃষ্ট জগতের কারো মধ্যে নাই, কোনো নবী রসুলের মধ্যে নেই। আমাদের নবীর কিছু আলাদা গুণ আছে পৃথক, যা অন্য কোনো নবী রসুলের মধ্যে নেই। সমস্ত নবী রসুলগণের মধ্যে কিছু আলাদা গুণ আছে পৃথক, যা কোনো অলিয়া উলিয়ার মধ্যে নাই। অলিয়া উলিয়ার মধ্যে আলাদা কিছু গুণ আছে পৃথক, যা কোনো সাধারণ মুমিন মুসলমানের মধ্যে নাই। কি বুঝলেন? সবাই একই গুণে গুণান্বিত না, প্রত্যেকেরই আলাদা আলাদা গুণ আছে? আল্লাহর কিছু আলাদা গুণ আছে, এগুলি আর কারো মধ্যে নাই। আমাদের নবীর কিছু আলাদা গুণ আছে, এইগুলি আর কোনো নবী রসুলের মধ্যে নাই। সমস্ত নবী রসুলের কিছু আলাদা গুণ আছে, যেইগুলি কোনো অলিয়া উলিয়ার মধ্যে নাই। সমস্ত অলিয়া উলিয়ার কিছু আলাদা গুণ আছে, যেইগুলি সাধারণ মুসলমানের মধ্যে নাই। তাই হাদিস শরীফে রাসূল বলেন, ইন্নাল্লাহা ফাদ্দালানি আলাল আম্বিয়া ওয়া ফাদ্দালা উম্মতি আলাল উমাম। আল্লাহ আমাকে সমস্ত নবী রসুলগণের উপর আলাদা মর্যাদা দান করেছেন, আর আমার উম্মতকে অন্য নবীর উম্মতের উপর আলাদা মর্যাদা দান করেছেন। আমাদের নবীর মর্যাদা অন্যান্য নবীগণের চেয়ে শ্রেষ্ঠ, আর এই নবীর উম্মতের মর্যাদা অন্য নবীর উম্মতের চেয়ে শ্রেষ্ঠ। আপনারা যদি বলেন কিছুক্ষণ ধৈর্যের সাথে বসে বসে শুনবেন, তাহলে আজকের মতো আমি আমাদের নবীর একটা মাত্র আলাদা মর্যাদার কথা আলোচনা করব। আর এই নবীর উম্মতকে আল্লাহ যত আলাদা মর্যাদা দিয়েছেন অন্য নবীর থেকে, অন্য নবীর উম্মত থেকে, এর একটা মাত্র আলাদা মর্যাদার আলোচনা করব। আমাদের নবীর যত আলাদা মর্যাদা আছে তোর মধ্যে একটা আলাদা মর্যাদার আলোচনা হবে। এই নবীর উম্মতের যত আলাদা মর্যাদা আছে এর মধ্যে আজকে মাত্র একটা আলাদা মর্যাদার আলোচনা হবে। তাই শুরুতে আমরা মনে রাখি, হাদিসের সারমর্ম হল আমরা শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত। আমরা শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ। আমাদের নবীকে আল্লাহ যতভাবে অন্য নবীর উপর শ্রেষ্ঠ মর্যাদা দিয়েছেন, এর মধ্যে একটা হইল খতমে নবুয়ত। অর্থ বুঝেন আর না বুঝেন, নামটা মনে রাখেন। আমাদের নবীকে আল্লাহ যত উপাধি দিয়েছেন, এর মধ্যে একটা উপাধি হইল খাতামুন নবিয়্যিন। খাতামুন নবিয়্যিন আমাদের নবীর একটা উপাধি।
এই উপাধি আল্লাহ আর কোন নবী রসুলকে দিচ্ছেন না। একমাত্র আমাদের নবীকে আল্লাহ খাতামুন নবিয়্যিন উপাধি দিয়েছেন। এটা আমাদের নবীর আলাদা মর্যাদা, এই মর্যাদা আর কোন নবীর নাই। সূরা আহজাবের 40 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়ালাকির রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল এবং খাতামুন নাবিয়্যিন। হাদিস শরীফে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আনা খাতামুন নাবিয়্যিন লা নাবিয়্যা বাদি। আল্লাহ যে আমাকে খাতামুন নবিয়্যিন উপাধি দিয়েছেন, এর অর্থ হইল আমি শেষ নবী। এর অর্থ হইল আমি শেষ নবী। প্রশ্ন জাগে, শেষ নবী হওয়াটা এটা অন্য নবীর থেকে আলাদা মর্যাদা কিভাবে? এটা বুঝার মতো বিষয়। আমাদের নবীর আগে আল্লাহ দুনিয়াতে আরো যত নবী রসুল পাঠাইছেন, প্রায় লাখেরও বেশি, তাদের কারো দাওয়াত ও তবলিগের দ্বারা একদল মানুষ কিয়ামত পর্যন্ত মুমিন মুসলমান থাকতে পারে না। আদম আলাইহিস সালাম দাওয়াত ও তবলিগের কাজ করে দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছেন, কিছুদিনের মধ্যেই সারা দুনিয়াবাসী বেঈমান হয়ে গেছে। নূহ আলাইহিস সালাম দাওয়াত ও তবলিগের কাজ করে চলে গেছেন, কিছুদিনের মধ্যে সারা দুনিয়াবাসী বেঈমান হয়ে গেছে। একমাত্র আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাওয়াত ও তবলিগের কাজ করে চলে গেছেন, কিয়ামত পর্যন্ত একদল মানুষ মুমিন মুসলমান থাকবে। অন্য নবীর উম্মত কিয়ামত পর্যন্ত মুমিন মুসলমান থাকে না, একমাত্র আমাদের নবীর উম্মত। এই হইল খাতামুন নবীন হওয়ার আলাদা মর্যাদা। এই বিষয়টা সহজে বোঝার জন্য একটা উদাহরণ এইভাবে দেওয়া যায়। এক ডাক্তারের চিকিৎসায় এক রোগীর রোগ সারল, কিছুদিন পরে আবার রোগ দেখা দিল। এই চিকিৎসাটা পুরাপুরি সফল হইল না আংশিক সফল? আরেক ডাক্তারের চিকিৎসা করায়, আরেক ডাক্তার দিয়া চিকিৎসা করাইল, কিছুদিনের জন্য রোগ সারল। আরেক ডাক্তার দিয়া চিকিৎসা করাইল, কিছুদিনের জন্য রোগ সারল। এইভাবে যতবারই রোগ ফিরে ততবারই নূতন ডাক্তার দিয়া চিকিৎসা করায়। ডাক্তার পরিবর্তন করে চিকিৎসা করাইতে করাইতে এক সময় এমন এক ডাক্তারের দ্বারা চিকিৎসা করাইল, এই ডাক্তারের চিকিৎসায় রোগ যে সারল, জীবনে আর কোনোদিন ফিরল না। প্রথমে যারা চিকিৎসা করেছেন তারাও ডাক্তার, তাদের চিকিৎসায় রোগ সারছে, কিন্তু ফলাফল স্থায়ী না অস্থায়ী? সর্বশেষে যিনি চিকিৎসা করেছেন তিনিও ডাক্তার, তার চিকিৎসায় রোগ সারছে, অস্থায়ী না স্থায়ী? এবার বলেন কোন ডাক্তার বড়? যে ডাক্তারের চিকিৎসার পরে আরো ডাক্তারের দরকার বাকি থাকে, ইনি শেষ ডাক্তারও না, শ্রেষ্ঠ ডাক্তারও না। যে ডাক্তারের পরে আর কোনো ডাক্তারের দরকার বাকি থাকে না, ইনি শেষ ডাক্তারও শ্রেষ্ঠ ডাক্তার। ঠিক তেমনি ভাবে যে নবীর আবির্ভাবের পরে দুনিয়াবাসী মানুষের ঈমান এবং হেদায়েতের জন্য আরো নবীর দরকার বাকি থাকে, ইনি শেষ নবীও না, শ্রেষ্ঠ নবীও না। যে নবীর দাওয়াত ও তবলিগের পরে কিয়ামত পর্যন্ত একদল মানুষ ঈমানদার থাকবে দুনিয়ায়, ইনি শেষ নবীও শ্রেষ্ঠ নবীও। সুতরাং খতমে নবুয়ত আমাদের নবীর একটা আলাদা মর্যাদা। খতমে নবুয়ত আমাদের নবীর একটা আলাদা। আজকের মতো নবীর আলাদা মর্যাদাগুলির মধ্যে একটাই আলোচনা হলো, উম্মতেরও আলাদা মর্যাদার একটাই আজকে আলোচনা হবে। রাসূল বলেন, ইন্নাল্লাহা ফাদ্দালানি আলাল আম্বিয়া ওয়া ফাদ্দালা উম্মতি আলাল উমাম। আমাকে সমস্ত নবীগণের উপর শ্রেষ্ঠ মর্যাদা দান করেছেন, আর আমার উম্মতকে সকল নবীর উম্মতের উপর শ্রেষ্ঠ মর্যাদা দান করেছেন।
আমাদের নবীর মর্যাদা সমস্ত নবীগণের চেয়ে শ্রেষ্ঠ, আর এই নবীর উম্মতের মর্যাদা সকল নবীর উম্মতের চেয়ে শ্রেষ্ঠ। এই নবীর উম্মতের মর্যাদা শ্রেষ্ঠ কোন কোন কারণে? এর মধ্যে একটা কারণ, আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনের এক আয়াতে বলেন, কুনতুম খাইরা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকার। অর্থাৎ হে মুহাম্মদুর রাসূলুল্লাহর উম্মতেরা, তোমাদেরকে আমি সর্বশ্রেষ্ঠ উম্মত বানাইছি। অন্য উম্মত শ্রেষ্ঠ উম্মত না আমরা শ্রেষ্ঠ উম্মত? আল্লাহ কোরআনে পরিষ্কার ভাষায় আমাদেরকে রেখে বলেন, তোমাদেরকে আমি শ্রেষ্ঠ উম্মত বানাইছি। কুনতুম খাইরা উম্মাতিন উখরিজাত লিন-নাস। যত কারণে আমি তোমাদেরকে অন্য উম্মতের উপর শ্রেষ্ঠ মর্যাদা দিছি, এর মধ্যে একটা কারণ হলো তোমাদেরকে মানব জাতির কল্যাণের জন্য আবির্ভাব ঘটানো হয়েছে। তোমরা মানুষকে সৎ কাজের আদেশ দিবে, অসৎ কাজে নিষেধ করবে। মর্ম হলো অন্যান্য নবীর উম্মতেরা নবী দুনিয়ার থেকে বিদায় হওয়ার পরে অন্যদের কাছে দাওয়াত ও তাবলীগের কাজ চালু রাখবে দূরের কথা, নিজেরাই বেঈমান হয়ে গেছে। অন্য নবীর উম্মতের অবস্থা এরকম, নবী দুনিয়ার থেকে বিদায় হওয়ার পরে উম্মতে অন্য মানুষের কাছে দাওয়াত ও তাবলীগের কাজ চালু রাখবে দূরের কথা, নিজেরাই বেঈমান হয়ে গেছে। তোমাদের নবী যেহেতু শেষ নবী, কাজেই নবীগণের এই দাওয়াত ও তাবলীগের কাজটা তোমাদের মতো উম্মতেরাই কিয়ামত পর্যন্ত চালু রাখবে। এই জন্য তোমাদেরকে আমি শ্রেষ্ঠ উম্মত বানাইছি। আমাদের নবীকে যত কারণে আল্লাহ শ্রেষ্ঠ নবী বানাইছেন, এর মধ্যে একটা হইল খতমে নবুয়ত। আর এই উম্মতকে যত কারণে আল্লাহ শ্রেষ্ঠ উম্মত বানাইছেন, এর মধ্যে একটা হইল দাওয়াত ও তাবলীগ। দাওয়াত ও তাবলীগের গুরু দায়িত্বের কারণে এই উম্মত সকল নবীর উম্মতের চেয়ে শ্রেষ্ঠ। আগের আমলে দাওয়াত ও তাবলীগের কাজ করতেন নবীগণ। নবী দুনিয়ার থেকে বিদায় হওয়ার পরে উম্মতে এই কাজ ধরে রাখতে পারছে না, দাওয়াত ও তাবলীগের কাজ উম্মতে চালু রাখতে পারছে না। এই জন্য আল্লাহ বারবার নবী পাঠাইছেন, একই সাথে বহু নবী পাঠাইছেন, একই এলাকায় অনেক নবী পাঠাইছেন, একই পরিবারে কয়েক নবী পাঠাইছেন। আমার কথা বুঝে থাকলে বলেন, উম্মতে দাওয়াত ও তাবলীগের কাজ চালু রাখতে পারার কারণে আল্লাহ বহু নবী পাঠাইছেন না না পারার কারণে? আমাদের নবী যেহেতু শেষ নবী, কাজে আমাদের নবী দুনিয়ার থেকে বিদায় হওয়ার পরে কিয়ামত পর্যন্ত এই দাওয়াত ও তাবলীগের কাজটা উম্মতেই চালু রাখতে হবে। এই কারণে এই উম্মতকে আল্লাহ অন্য নবীর উম্মতের উপর শ্রেষ্ঠ মর্যাদা দান করেছে।